হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আধা বাটি সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠে রেসিপি বা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আধা বাটির একটু কম দিয়ে দিয়েছি সুজি, যে কোনো সুজি হলেও চলবে, ছোটো দানা কিংবা বড় দানা। তো সরাসরি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতে সম পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো নিলে চলবে। চালের গুঁড়োটাকেও আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে, সুজির সাথেই মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেব চিনি। আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, যে যেমন মিষ্টি খায় সেই হিসাবে দিয়ে দেবেন। একেবারে মিক্সার জারের মধ্যেই চিনিটা মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব একটা এলাচ, দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে রেখে দেব এক সাইডে। তারপরে একটা বড় ধরনের জামবাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টক দই। ফ্রেশ দইটা নিতে হবে কিন্তু। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, চাইলে ঘি বা বাটার নিতে পারবেন। দইটাকে ভালো করে তেলের সাথে ফেটিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ লাগে। কেকও বলতে পারেন বা পিঠাও বলতে পারেন। অসাধারণ তুলতুলে নরম জালিদার হয় একেবারে, একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর একটা খেলে কিন্তু মন ভরে যাবে, এতটা দারুণ লাগে খেতে, একেবারে অমৃতের স্বাদে ভরপুর। তো প্রথমে আমি চামচ দিয়ে এভাবে তেল আর দইটাকে ভালোভাবে ক্রিমের মতো করে নিচ্ছি। চাইলে আপনারা হুইসের সাহায্যে এই কাজটা ভালোভাবে করতে পারবেন। আপনারা ভাবতে পারবেন না বন্ধুরা, শুধুমাত্র হাফ বাটি সুজি দিয়ে এতটা দারুণ মজার পিঠে তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে যে মিক্সার জারের মধ্যে শুকনো উপকরণগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আগে থেকে 10-12টার মতো কাজু আর বাদাম, 1 প্যাকেট 10 টাকা দামের, 1 প্যাকেট মিল্ক পাউডার আর সামান্য চিনি, 2টো এলাচ ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই উপকরণটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই বাদামের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না বন্ধুরা। তো আপনারা এইভাবে বাদামটাও দিয়ে দেবেন, খেতে অসাধারণ লাগবে। সামান্য 1 চিমটে নুন দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হালকা গরম দুধ। আগে থেকে আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, অল্প অল্প গরম আছে। আমি এখানে 2 চামচ দুধ দিয়েছি, ফুল ক্রিম দুধ এটা। চাইলে আপনারা যতটা প্রয়োজন দিতে পারেন। যেভাবে কেকের ব্যাটার তৈরি করা হয় সেইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হবে বন্ধুরা। তো দেখুন, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এই চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব 10 মিনিট ধরে। যত বেশি উপকরণটি ফেটানো হবে তত বেশি কিন্তু পিঠেটি নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে, আর খেতে অসাধারণ লাগবে, একেবারে অমৃতের স্বাদে ভরপুর হবে। তো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এইভাবে, দেখুন বন্ধুরা। আর ফেটানোর আগে আমি বলে দিচ্ছি, আপনারা এই রেসিপিটা যখন তৈরি করবেন, জলের ভাপে করুন কিংবা বেকিং করুন, আগে থেকে কিন্তু যন্ত্রটিকে গরম করে রাখতে হবে বা প্রিহিট করে রাখতে হবে। তো দেখুন, লাস্টে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচের একটু কম। চাইলে বেকিং সোডা বা ইনো দিতে পারবেন। সামান্য জল দিয়ে সোডার মধ্যে এভাবে করে একটু অ্যাক্টিভ করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা, শুধুমাত্র মিশিয়ে নিতে হবে, কোনো রকম ফেটানো চলবে না। এই সময় কিন্তু উপকরণটি খুবই হালকা লাগবে।
ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আগে থেকে আমি বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম। তারপরে এই ব্যাটারটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে। এভাবে অল্প অল্প করে ব্যাটারটা আমি 3টে বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। একটু বাটিগুলোকে ঝাঁকিয়ে নিতে হবে। চাইলে নিচে বাটার পেপার দিয়ে দিতে পারবেন। তারপরে আমি দেখুন এই স্টিমারে জল আগে থেকে গরম করে রেখেছিলাম, বাটিগুলো বসিয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর হয়ে ফুলে গেছে। আবারও একটু আমি ঢেকে দিচ্ছি। চেক করে নেব বন্ধুরা, আমি আগে থেকে কিন্তু সবগুলো চেক করে রেখেছিলাম। তো এই সময় দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন হয়ে বেরিয়েছে। এইবার আমি বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে একেবারে জালিদার হয়েছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য চিনি। চিনিটাকে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। যতক্ষণ না চিনিটা লাল হয়ে যাচ্ছে বা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। চিনিটা দেখুন ক্যারামেলাইজড হয়ে গেছে। বেশি কিন্তু লাল করা যাবে না, তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে। আর বেশি কিন্তু আমি লাল করব না, দেখুন এই কালারটাই বেস্ট হবে। তারপরে আমি অল্প দুধ দিয়ে দিচ্ছি প্রথমে, নেড়ে চেড়ে তারপরে আরও একটু দুধ দিয়ে দেব। 1 বাটির মতো আমি দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। চাইলে এই সময় আপনারা মিল্ক পাউডার দিতে পারেন, কিংবা বাদাম কুচি দিতে পারেন, কিংবা কাস্টার্ড পাউডার দিতে পারেন। তো আমি এখানে প্লেন বানিয়েছি। এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু দুধটাকে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু আমাদের পিঠেগুলো বা কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। এই গরম গরম দুধটাই আমি দিয়ে দেব। প্রথমে আমি চামচ দিয়ে বা ছুরির সাহায্যে কেকগুলোকে ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, বাটি থেকে বের করে নিচ্ছি। খুব সহজেই বেরিয়ে আসবে বন্ধুরা। দেখুন খুব সুন্দর জালিদার নরম তুলতুলে হয়েছে, একেবারে তুলোর মতো হয়েছে। সবগুলো পিঠে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা ভাববেন যে ভাপা পিঠের মতো লাগবে, না বন্ধুরা, এই পিঠেটা কিন্তু দারুণ লাগবে। একবার বানিয়ে দেখুন, নাহলে বুঝতে পারবেন না। তো পিঠেগুলো আমি এভাবে উল্টো দিক করে একটু রেখে দেব প্লেটের মধ্যে। তারপরে আমি যে দুধটা তৈরি করে রেখেছি বা মালাইটা তৈরি করে রেখেছি ওপর দিয়ে দিচ্ছি পিঠের ওপর দিয়ে। এভাবে গরম গরম দুধটা যখন পিঠের মধ্যে দিয়ে দেব তখন কিন্তু পিঠেগুলো খুবই নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়ে যাবে, আরও দুধটাকে শোক করে নেবে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, স্পঞ্জের মতো। চামচ দিয়ে দেখাচ্ছি আমি। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, আর বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কেটে যাচ্ছে, খুবই নরম বন্ধুরা এই পিঠেটা।
ভরপুর বাদাম দেওয়া আছে, দুধ দেওয়া আছে, খেতে একেবারে অমৃতের মতো লাগবে। একবার শুধু বানিয়ে দেখুন এই পিঠেটা বা এই কেকটা। তো বন্ধুরা, আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বাড়িতে অবশ্যই এই পিঠেটা তৈরি করে দেখবেন, অসাধারণ হবে। একবার দেখাতেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।